19 দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। কি বলেছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রুট 142 প্লাস 52 ভাজক 26 গুণ 5 মাইনাস রুট 80 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2। রেলে গ্রুপ দিতে আসা কোশ্চেন, বই খুলে চেক করে নেবে। 32, 26, 30, 20 এর রাইট অ্যান্সার কি হবে? তো এই প্রশ্ন যখনই দেখেছি 142 প্লাস 52 ভাজক 26 গুণ 5 মাইনাস রুট 80 গুণ 2, এই যে প্রশ্নটা তোমাদের সামনে শো হয়েছে। এবার তোমরা ভাবছো 142 তো স্যার বর্গমূল হয় না, বর্গমূল হয় কত? 144। তাহলে 144 বলেছে অ্যাপ্রক্সিমেট মানে কি অনুসরণ, প্রায় একবার ক্লোজে তুমি যেতে পারবে বা ধরতে পারবে। তাহলে এটাকে 142 কে আমি 144 ভাবছি। তাহলে 144 বর্গমূল করলে কত হয়? 12। 52 কে 26 দ্বারা, যেহেতু আগে ভাগ করতে হয় ভাগের কাজ, তাহলে 52 কে 26 দ্বারা ভাগ করলে 2 ইন্টু 5 বিয়োগ রুট 80। তা রুট 80, এই যে রুট 80 এটাকে আমি রুট 81 ভাবতে পারি, যেহেতু আমার অ্যাপ্রক্সিমেট রুল ইউজ করতে পারছি। রুট 81 বলতে কত? 9 ইন্টু 2। 5 দুগুণ কত হচ্ছে 10, 12 আর 10 কত? 22। 22 থেকে যদি 9 কমানো হয় তাহলে কত হবে? 13। 13 ইন্টু 2 26। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? বি অ্যান্সার 26 হয়ে যাবে। ক্লিয়ার? সিম্পলি কোশ্চেন ছিল, কঠিন কোশ্চেন ছিল না। ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট রুল ইউজ করা, আর এটা এবার তো শিখে গিয়েছো, সুতরাং তাড়াতাড়ি অ্যান্সার ক্রিয়েট হয়ে যাবে। রেল গ্রুপ ডি 8/9/2022 শিফটে করছে। তো এই টাইপের প্রশ্ন যদি আসে আমরা কিভাবে সলভ করবো? সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে 5√6। রুটের মধ্যে দেখো 3, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 3 দুগুণ কত? রানে লিখছি 6 প্লাস, এটা হলো ইম্পর্টেন্ট, কোন জায়গায়? 12 কে √6 দ্বারা ভাগ করো। মনে করো √6 না ওটা 6, 12 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 2। যেহেতু এটা 6 ছিল না, √6 ছিল, এই জন্য √6 পাশে একটা বসিয়ে দাও, ব্যাস। তাহলে এখান থেকে কত পেয়ে যাব? 2√6। তাহলে 5টা √6, দুটো √6 যোগ করলে 7টা, 7টা √6, এর থেকে যদি একটা √6 বিয়োগ করা হয় তাহলে কত হয়ে যাবে? 6টা √6। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অ্যান্সার 6√6। এর পরে প্রশ্ন দেখো, √72 মাইনাস √18 ভাজক √12 এর মান কত হবে? 0.25 ভাজক 5 ব্র্যাকেট শেষ প্লাস 0.07 ইন্টু 5 নিচে 0.15 ইন্টু 8 প্লাস 0.18 ভাজক 0.2 এর মান কিভাবে সলভ করবে? যখনই এই লাইন দেখেছি আগে ভাগের কাজ, মনে করো এখানে পয়েন্ট কিছু নেই, পয়েন্টের কথা মনের ভুলেও আগে থেকে ভাববে না। 5 দিয়ে ভাগ করো, 5 আসতে কত হয়? 40। 2 5-এর থেকে ছোট দুটো ডিজিট যেই নামাতে হয় একটা শূন্য ইউজ করতে হয়। 25 আছে, 5 5 25, কটার আগে পয়েন্ট ছিল দুটোর আগে দিয়ে দাও প্লাস 5 7 কত হয়? 35, কটার আগে পয়েন্ট ছিল দুটোর আগে দিয়ে দিচ্ছি। নিচে ইন্টু 8 গুণ যদি করায় 120, কটার আগে পয়েন্ট? দুটোর আগে প্লাস 18কে 2 দ্বারা ভাগ করো, নট, কিন্তু এখানে দুটো এখানে একটা, তাহলে একটা, দুটো থেকে একটা বিয়োগ করলে একটা, তাহলে একটার আগে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি যোগ করি এখান থেকে, তাহলে 8.40, উপরে হচ্ছে 8.05 এর সাথে 0.35 যদি যোগ করো কত হয়ে যাবে? 8.40, আর নিচে 1.20 সাথে 0.90 যদি যোগ করায় তাহলে 2.10, শূন্য শূন্য কেটে দাও 4, তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 4। পয়েন্ট দেখে ভয় পাওয়ার কিছু নেই এই প্রশ্নে। সূচকের এমন ধরনের প্রশ্ন আসে 25/9 পাওয়ারে x প্লাস 1, 81/625 পাওয়ারে x মাইনাস 1 সমান 9/25 হলে x এর মান কত? গ্রুপ ডির প্রশ্ন 16/9/2022। রেলের গ্রুপ ডিতে কিন্তু সূচক থেকে ফিক্স করছে না, সেটা মাথায় রাখবে। তো এই প্রশ্ন সলভ করতে গেলে আগে টার্ম অ্যান্ড কন্ডিশন a টু দি পাওয়ার m সমান আমি বলতে পারি 1/a টু দি পাওয়ার মাইনাস m, বা a টু দি পাওয়ার মাইনাস m যদি পাওয়ারে মাইনাস থাকে প্লাস হতে গেলে নিচে চলে যাবে একটা থিওরেম। যখন আমি গুণ করবো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, যখন বেস সমান,
দুজনের এ আছে, বেস সমান, পাওয়ারে কি আছে, এম আছে আর এন আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যখনই গুণ সম্পর্ক যোগ হয়ে যায়। যদি ভাগ হয় এ টু দি পাওয়ার এম ভাজক এ টু দি পাওয়ার এন, তাহলে কি হয়ে যাবে, পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে। এখান থেকে দেখো বেস আর সব থেকে ইম্পর্টেন্ট এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম, যখন পাওয়ার সমান হয়ে যায়, দেখো সমান চিহ্নের দুই সাইডে পাওয়ার সমান হয়ে গেছে, তখন বেস অটোমেটিক সমান। যখন এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার টু, যখন বেস সমান, সমান চিহ্নের দুই সাইডে বেস সমান, অটোমেটিক বলতে পারি পাওয়ার সমান হয়ে যাবে এক্স সমান 2। তাহলে এই প্রশ্নটা সমান চিহ্নের প্রশ্ন, এ সাইডে কি আছে 9/25, তাহলে এ সাইডে যদি আমি সব 9/25 বানাতে পারি, তাহলে এই রুলকে ফলো করবে। তাহলে এখানে 9/25, এই যে 25/9, এইটাকে উল্টাতে হলে কোন টেকনিকে উল্টাবো, এই টেকনিকে। প্লাস থাকলে কি হয়ে যায় মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস, তাহলে এই 25/9টাকে উল্টে লিখছি, কত হয়ে যাবে 9/25। পাওয়ারে কি ছিল এক্স প্লাস 1, ওর আগে একটা মাইনাস দিয়ে দেবো, ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 1 লিখে দিচ্ছি। দেখো এই যে 81, এই 81 কে আমরা 9 বলতে পারি, আর 625 কে 25 বলতে পারি, এদের কি এ স্কোয়ার না, এ স্কোয়ার, আর এর দিকে পাওয়ারে অলরেডি কি ছিল 2x - 1, তাহলে গুণ আকারে 9/25, এখানেও 9/25 পেয়ে গেছি। তাহলে যখন বেস ইকুয়াল হয়, বেস ইকুয়াল হয়, বেস যখন ইকুয়াল এবং গুণ সম্পর্ক, তখন পাওয়ার কি হয় যোগ। তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি 9/25 এর পাওয়ার এর সাথে ওইটাই যোগ করে দেবো, 2x - 2, 2x - 2, এইটা সমান কত 9/25। তাহলে এখান থেকে ডাইরেক্ট এর পাওয়ার কিছু নেই মানে কত আছে 1, তাহলে দুজনের সমান চিহ্নের দুই সাইডে যখন বেস সমান হয়ে গিয়েছে, পাওয়ার অটোমেটিক সমান হবে, এ টু দি পাওয়ার x সমান এ টু দি পাওয়ার 2, তার মানে x সমান 2। তাহলে এখান থেকে এই যে বেসটা -x - 1 প্লাস 2x - 2, এইটা সমান এই সাইডের বেস পাওয়ার কত 1 সমান হয়ে যাচ্ছে। তাহলে 2x থেকে x বিয়োগ করলে কত হয় x, 2 আর 1 3, 3 সমান চিহ্নের ওই সাইডে যদি চলে যায়, -3 সমান চিহ্নের ওই সাইডে গেলে প্লাস, তাহলে 1 + 3 সমান কত হয়ে যাবে 4। এক্ষেত্রে রাইট অ্যান্সার ডি অ্যান্সার রাইট হয়ে যাবে। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে, বি হয়ে যাবে। 8 দাগের প্রশ্ন সবই এক্সাম কন্টেন্ট কোশ্চেন, এবং মনে রাখবে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 45 15 ভাজক 12.9 দ্বারা ভাগ করা হয়, তাহলে 350 হয়। এই রুল ব্যবহার করে 4.515 কে যদি ওই সেম ডিজিট 12.9 দ্বারা ভাগ করা হয় কত মান হবে। তাহলে এখানে দেখো 4515, রেজাল্ট কত পেয়েছি 350। তাহলে এখান থেকে কটা আগে পয়েন্ট চলে এসেছে, এখানে কটার আগে পয়েন্ট চলে এসেছে 3টে। তাহলে এখানেও তো ডিজিট যদি পয়েন্ট না থাকতো 4515 4515, তার মানে অ্যান্সার তো 350 হবে, অ্যান্সার 350 হবে। কিন্তু এখানে তো 4515 ছিল, কিন্তু এখানে কটার আগে পয়েন্ট চলে এসেছে, তাহলে কটার আগে, তাহলে 3টের আগে পয়েন্ট দিয়ে দাও, 3টের আগে পয়েন্ট যদি দিয়ে দাও 0.35, রাইট অ্যান্সার কি হয়ে যাবে, ডি অ্যান্সার হয়ে যাবে। তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এই প্রশ্নটা রাখা হচ্ছে 1238.8 কে যদি 3.26 দ্বারা ভাগ করা হয় তাহলে 380 হয়, কত হয় 380। এখন 1.2388 কে 3.26 দ্বারা ভাগ করা হলে কত হবে, এই মেথডে সেকেন্ডের মধ্যে কমেন্টে অ্যান্সার বলে জানাতে হবে। 7 নম্বর প্রশ্ন যদি দেখি, 11.96 প্লাস 4.96 প্লাস 12.16 মাইনাস 11.89 ইন্টু 2.04, এর মান কত। দেখো সব পূর্ণ সংখ্যা আছে, তা চলো বদমাইশের রুল ফলো করো, কিন্তু বিয়োগ দিয়ে যখন সেপারেট আছে আমি যোগ কোশ্চেনটা আগে কাজ করে দেবো। 6 6 12 আর 6 18, 9 9 18 আর 1 19 আর 1 20, হাতে কত 2, 11 12 23 আর 4 27 আর 2 29। ইউনিট ডিজিট যদি দেখো 8, 4 নং 36 6, তারপরে এক্সাক্ট তুমি বিয়োগ যদি করো, তারপরে তুমি অনুসরণ করো, তুমি কল্পনার জগতে চলে যাও। তা মুখে মুখে যদি করি এই প্রশ্নটা সলভ, মুখে মুখে সলভ করো কিভাবে, পয়েন্টের আগে কত আছে 2, এখানে পয়েন্টের আগে কত আছে 11, 11 দুগুণ কত হয়ে যাবে 22। এই যে 2 দ্বারা এই 2 আগে ভাবো, এখানে পয়েন্টের আগের ডিজিট কত
8 আছে, আর এখানে 2 দ্বারা গুণ করছি, এখানে কত আছে 2, 8 দুগুণ কত 16, 16 তো 6 ওকে দিয়ে দিয়েছে, হাতে কত ছিল 1, 1 তাহলে 23। 29 থেকে এই 23 যদি বিয়োগ করি কত হয় 6, যেহেতু এখানে তো অনেক কিছু পাবো এই জন্য 23 থেকে 29 থেকে 23 বিয়োগ করে 6 হয়েছে, কিন্তু 6 অপশনে আছে না, তাহলে 7 হবে না 5 হবে, এই দুটো অপশন তো শেষ। যেহেতু এর সাথে এখন অনেক কিছু, কারণ বিয়োগ করলে আরো ছোট হবে, 6 থেকে আর বড় হবে না, তার কারণ 11.89, আমি শুধু 11 ধরেছি আর 2 ধরেছি, আর এই 8-এর সাপেক্ষে নিয়েছি, তাহলে নিশ্চয়ই এখনো আমার এক্সট্রা 1 পাবো, তার মানে কমবে আর কি, কমলে কত রাইট অ্যান্সার হয়ে যাবে 5। এবার যদি এই প্রশ্নটা তোমরা কেমন ভাবে সলভ করো, 11.89, এই যে 11.89 একে যদি আমি 2.04 দ্বারা গুণ করি, মনে করো 2 দ্বারা গুণ করছো, 2 দ্বারা যদি গুণ করো, 9 দুগুণ 18, 8 দুগুণ 16, 16 1 17, 11 দুগুণ 22 আর 1 23, 4 দ্বারা গুণ করো, 4 নং কত হচ্ছে, 4 নং 36, 4 8টা 32, 32 আর 3 35, 4 এবং 44 আছে 3 47, 2 আর 2 4, তাহলে 0.47। এই পর্যন্ত যদি নেই, 8 আর 7 15, 8 আর 7 15, 7 আর 4 11 1 12, 23 আর 1 24, তাহলে দেখো এখানে কত হচ্ছে 24, 29 থেকে 24 যদি বিয়োগ করা হয় কত হয়ে যায় 5। তো এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন আমি অপারেট করব কিভাবে, 11 দুগুণ 22, 22 হয়েছে, 8 দুগুণ কত 16, 16 6 হাতে কত 1, 1 পয়েন্টের ওই সাইডে বেরিয়ে যাচ্ছে, 22 এর 1 23, তাহলে 29 থেকে 23 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় 6, কিন্তু যেহেতু 6 অপশনে নেই, 6 থেকে আরো ডাউনে যাও,